কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এর তো নির্দিষ্ট কোনো কারণ নিশ্চয়ই আছে। সেই কারণটা এবছর চাক্ষুষ দেখার সুযোগ পেলাম হাজব্যান্ডের গঙ্গাসাগরে ডিউটি পড়ার কারণে। বাংলা সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এই উৎসব। প্রতি বছর এই সময় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে আয়োজন করা হয় গঙ্গাসাগর মেলার। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পূর্ণ স্নান এবং বিরাট মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ঢোকার সময় এই যে তোমরা বাঁশের ব্যারিকেডগুলো দেখলে, এগুলো প্রচুর ভিড়কে এড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ নম্বর গেট থেকে আমার হাজব্যান্ড ঢুকেছিল, তো সেখানে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ডালার দোকান রয়েছে, বিভিন্ন দামের বিভিন্ন রকম ডালা রয়েছে। তো ওখান থেকেই ও একটা ডালা কালেক্ট করে মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে গিয়েছিল। বাংলার বাইরে ও বিহার, উত্তরপ্রদেশ, অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই পবিত্র তীর্থস্থানে ঘুরতে আসেন। কপিল মুনির আশ্রম ঠিক কত বছরের পুরনো তা নিয়ে বিভিন্ন রকমের মতবিরোধ রয়েছে, তবে শোনা যায় মহাভারতের বন পর্ব তীর্থযাত্রায় গঙ্গাসাগরের কথা বলা হয়েছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন। লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির আশ্রম ছিল। একসময় সে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে ভক্তদের সমাগম বাড়তে থাকে। আবার অন্য এক মত অনুসারে শোনা যায় ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তার আশ্রমে। রাজার ৬০,০০০ সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন এই আশ্রমে। না বুঝেই তারা মুনিকে অপরাধী সাব্যস্ত করেন। কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যায়। এদিকে সগর রাজবংশের উত্তর পুরুষ ভগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার ধারার ভস্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। আর এই কারণেই হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। কপিল মুনি ছিলেন একজন বৈদিক ঋষি। তাকে সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক বলেও কিন্তু মনে করা হয়। ভগবদ্গীতায় কপিলকে সিদ্ধাচল উল্লেখ করা হয়েছে। এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। আবার অনেকে বলেন কপিল হলেন বিষ্ণু ভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র। শোনা যায় ষোড়শ শতকের প্রাচীন পুঁথি তীর্থতত্ত্ব প্রদায়িনীতে কপিল মুনির মন্দিরের উল্লেখ রয়েছে। একসময় জনপ্রিয় বাংলা পত্রিকা হরকরায় ১৮৩৭ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে এক প্রবন্ধ ছাপা হয়। তাতে লেখা হয়েছে এই স্থানে অর্থাৎ সাগরদ্বীপে যে এক মন্দির আছে তাহা লোকের কাছে ১৪০০ বছর হইল গ্রথিত হইয়াছে। এই মন্দিরে কপিল মুনি নামে প্রসিদ্ধ দেবরূপ এক সিদ্ধ পুরুষ প্রতিষ্ঠিত আছে। মন্দিরে ঢোকার মুখে এই বিশাল ভিড় দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই সত্যি এই মন্দিরের মাহাত্ম্য হিন্দু মনে কতটা বিস্তৃত। যোগেশচন্দ্র রায় তার পূজা পার্বণ গ্রন্থে এই প্রসঙ্গে বলেছেন, কুরুক্ষেত্র যুদ্ধে সূর্যবংশীয় রাজা বৃহৎবল নিহত হয়েছিলেন। ভগীরথ তার পূর্বপুরুষ, অর্থাৎ সেই সময় থেকেই কপিল মুনির আশ্রমের কিন্তু উল্লেখ আমরা পাচ্ছি ইতিহাসে। তাহলে তো মোটামুটিভাবে মন্দিরের পেছনে লুকিয়ে থাকা ঐতিহাসিক গল্প একটু হলেও জানা গেল। এবার চলে আসা যাক আমাদের এই ভ্রমণ বৃত্তান্তে। গঙ্গাসাগর যাওয়ার সুযোগ তো আর সবসময় মেলে না, তাই একবার যখন অফিস পারপাস সে সুযোগ মিলেইছে, আমার হাজব্যান্ডও সেই সুযোগ ছাড়তে একেবারেই নারাজ। তাই ভিড় ঠেলে সকাল সকাল স্নান সেরে চলে গিয়েছিল মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে ঢোকার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কপিল মুনির একটি সুন্দর মূর্তি এখানে করা রয়েছে। এই মূর্তিকে ঘিরেই যত আয়োজন। অনেকটা ভিড় থাকলেও ডালা মন্দিরে দান করার পরে ওখানে কিন্তু খুব শান্ত স্নিগ্ধভাবেই পুজো সম্পন্ন হয়েছে। মনটা বেশ শান্তিতে ভরে গিয়েছিল। তোমরা কারা কারা এই বছর গঙ্গাসাগরে গিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে, যারা আমার ভিডিও দেখছো। ওখান থেকে বেরিয়েই চলে গিয়েছিল পবিত্র কপিল মুনি সরোবরের দিকে। এই সেই সরোবর যাকে কেন্দ্র করে এত কিছু ইতিহাস। তো তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকন প্রেস করে নতুন নতুন ভিডিওর লিঙ্ক পেতে